এই যে ফিলিস্তিনের প্রতি আজকে ৭৫ বছর যাবৎ যেভাবে অত্যাচার অনাচার হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে এবং সেটা তাদের নিজস্ব ভূখণ্ডে ইসরায়েলিরা যেভাবে ইসরায়েলি সোলজাররা যেভাবে মানুষ হত্যা করছে এবং এবার যে ৩৫,০০০-এর মতো মানুষ মেরে ফেলেছে এবং এটা তো হামাসের বিরুদ্ধে যুদ্ধ না, এটা হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে ওরা যুদ্ধ ঘোষণা করেছে এবং এটা করে আজকে ৭৫ বছর যাবৎ একটা জাতিগোষ্ঠী, একটা জনগোষ্ঠী, ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব ভাষভূমে নিজের দেশে তারা আজকে নির্যাতিত এবং হত্যার শিকার হচ্ছে। এবং আমরা যখন বলি সেই ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমরা জাতিসংঘের কথা বলি, আমরা মানবাধিকার সংগঠনের কথা বলি, কিন্তু কিসের সভ্যতার কথা আমরা বলছি যখন এরকম হত্যাকাণ্ড এবং গণহত্যা চলছে? তো এই যে একটা ফিলিংস, এই যে একটা কষ্টবোধ, সেখান থেকে কিন্তু আমি আসলে কবিতাগুলো, মাহমুদ দারবিশ হচ্ছে ফিলিস্তিনের জাতীয় কবি এবং উনি যা কবিতা লিখেছেন সারা জীবনই, কিন্তু উনি শুধু কবিতা লিখে দায়িত্ব শেষ করেননি, উনি আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, পার্টি করেছেন এবং ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য সারা জীবনই উনি স্বপ্ন দেখেছেন একটি স্বাধীন ভূখণ্ডের। এবং তার কবিতা, তার রচনা এখনও ফিলিস্তিনি জনগণকে উৎসাহিত, উদ্বুদ্ধ, অনুপ্রাণিত করছে সে লড়াই করার জন্য। তো এই বিষয়টা ছিল আমার এই কবিতাগুলো অনুবাদ করা একটা অন্যতম কারণ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আসলে আমাদের দেশে বিশেষ করে প্রতিবাদ সাধারণ মানুষ যারা জানে তাদের মধ্যে অবশ্যই কষ্টবোধ আছে, তারা নিশ্চয়ই মানে এই বিষয়গুলো কোনোভাবেই টলারেট করছে না। কিন্তু যেরকম একটা আন্দোলন, মানে একটি জনগোষ্ঠী, এটা ধর্ম বলে কথা না, শুধু মুসলিম না, এটা হচ্ছে একটা জনগোষ্ঠী যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। ৭১-এ কিন্তু আমরা এইভাবে কিন্তু নির্যাতিত হয়েছিলাম, আমাদের অনেক মানুষ উদ্বাস্ত হয়ে পাশের দেশে চলে গিয়েছিল এবং আমাদের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন হয়েছি। আমাদের যেরকম এক ধরনের ফিলিংসের জায়গা, ভালোবাসার জায়গা, সংগ্রামের জায়গা, প্রতিরোধের জায়গা, প্রতিবাদের জায়গা থাকা উচিত ছিল যে হ্যাঁ, আমরা ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এটা খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি হইতে পারতো, সেভাবে কিন্তু জাগরণটা তৈরি হয়নি আমাদের দেশে, এটা দুঃখজনক। আর পাশাপাশি আমাদের দেশে লেখক কমিউনিটিও কিন্তু এই বিষয়ে খুব যে সরব তা না। আমি মনে করি আসলে আমাদের দেশে এখন মেরুদণ্ড সম্পন্ন মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এটা একটা কারণ হয়তো হইতে পারে। আমরা জানি লেখক সাহিত্যিকরা হচ্ছে সিভিল সোসাইটির অংশ, যেটা আমরা ইন্টেলেকচুয়াল কমিউনিটি বলি। এবং ইন্টেলেকচুয়াল কমিউনিটি বা সিভিল সোসাইটি হচ্ছে উন্নত বিশ্বে যেসব দেশগুলো আছে সেখানে হচ্ছে বিকল্প সরকার হিসেবে কাজ করে। ওরা নানান ধরনের প্রেশার তৈরি করে, এটাকে বলে ওয়াচডগ, যে সরকারের নানান ধরনের সমালোচনা করা, তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, সেটাকে কাজ করে। কিন্তু দুঃখজনক হিসেবে হলেও সত্য, আমাদের দেশে কিন্তু এই বিষয়গুলো দিন দিন কমে যাচ্ছে এবং এখন হচ্ছে লেখকদের মধ্যে এক ধরনের লেজুবৃত্তি, ক্ষমতার পদলেহন, মানে ব্যক্তিগত সুবিধা আদায় করার জন্য, এবং এই বিষয়গুলো ঢুকে গেছে, যার ফলে হয় কি এই প্রতিবাদ প্রতিরোধগুলো আমাদের দেশেও কমে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।